একটা সময় ছিল যখন বাঙালি বাড়িতে মাংস মানেই ছিল পাঁঠার মাংস। তারপর পাঁঠার জায়গা দখল করলো মুরগি। দামে কম, মনে ভালো, স্বাস্থ্যকর এই খাবার, এই চিকেন এখন বাঙালি হিসেবে নয়নমণি। আর চিকেন মানেই হয় আলু দিয়ে ঝোল কিংবা কষা। রোজ রোজ একই ধরনের রান্না খেতে সবাই বোর হয়ে যায়। তাই নিত্য নতুন চিকেনের রেসিপির মাঝে মধ্যে রান্না হলে মন্দ হয় না বলুন। বাড়িতে একদিন চিকেন মহারানি রান্না করে দেখুন। এটি একটি মোগলাই ডিশ। ঝাল মশলা ছাড়া এই ডিশ খেতে দারুণ। একবার খেলে বারবার খেতে চাইবেন এই চিকেন মহারানি। চিকেন মানে চিকেন কষা এবং আলু দিয়ে চিকেন সাধারণত আমরা খেয়ে থাকি। তো ঘরে বসেই হলুদ এবং গরম মশলা ছাড়া একটা নতুন ধরনের ডিশ আপনারা করে নিতে পারবেন। সেই ডিশটার নাম চিকেন মহারানি। খুব খুব অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই চিকেন মহারানি। রান্নায় মশলার পরিমাণ হাতে গোনা। গোটা মশলার ফোড়নও দিতে হয় না, প্রয়োজন পড়ে না টমেটো কিংবা হলুদ গুঁড়ো। স্পেশাল মশলা এবং বাদাম বাটা দিয়ে রান্না হয় এই চিকেন মহারানি। ক্লাউড কিচেন শেফ কল্পনা দাস বলেন যে চিকেন মহারানির জন্য হাড়যুক্ত মাংস নেওয়াই ভালো, পিসগুলি যেন বড় হয়। এবার দই, নুন, কাসুরি মেথি, লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো, রসুন বাটা একসঙ্গে মেশে পেস্ট করে নিন। পেস্ট চিকেন ভালোমতো 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখুন। এই সামান্য উপকরণ কিছু লাগে, যেমন চিকেন, দই, গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, কাশ্মীরি লঙ্কা, তারপরে কাজু, আমন্ড, দই। এটি একটি মোগলাই ডিশ। খুব সহজেই ঘরে বসে এই ডিশটি আপনারা বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি প্রণালীটি দেখেন তাহলে অবশ্যই পারবেন। হ্যাঁ, রুটি, লাচ্চা পরোটা, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই ভীষণই ভালো লাগে খেতে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এরপর কড়াইয়ে হালকা সরষের তেল দিয়ে তারপরে হালকা পেঁয়াজ দিয়ে সেটা হালকা করে ভেজে নিন। তারপর তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। এবার অন্যদিকে স্পেশাল মশলা, গোটা ধনে, গোটা মৌরি এবং গোটা জিরে হালকা আঁচে ভেজে নিয়ে তারপর সেটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার মাংস ঢেলে সেই কড়াইয়ের মধ্যে হালকা আঁচে ভেজে নিতে হবে। অন্যদিকে কাজু, আমন্ড এবং দুধ দিয়ে মিক্সিতে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। সেই পেস্ট মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। হালকা আছে, তারপরে একটু কষাতে থাকুন। সবার শেষে গোটা মশলার গুঁড়োটা মাংসের উপরে দিয়ে দিন। এরপর ভালো করে নেড়ে তৈরি হয়ে যাবে আপনার চিকেন মহারানি। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে এই চিকেন মহারানি খেতে দারুণ। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।